নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। এমন এক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে যা রীতিমতো গোটা এলাকার নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছে এবং দীর্ঘদিন পর অপেক্ষার অবশেষে সামনে এসেছে সত্য আর ন্যায় বিচারের রায়ে এক প্রকার স্বস্তি। তবে প্রসঙ্গ হচ্ছে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কিরিচন্দ্রপাড়া এলাকায় গঙ্গারাই এলাকায় একটি মৃত্যু। 2024 সালের 9 নভেম্বর খতেন্দ্র রিয়াং, বয়স আনুমানিক 40 বছর। তার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছিল একটা চাঞ্চল্য এবং পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। দীর্ঘ তদন্তের পর অবশেষে সামনে এসেছে সত্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জন দোষী সাব্যস্ত করেছে আদালত এবং দোষীরা দীপক রিয়াং, সীমান্ত রিয়াং, অরুণ রিয়াং এবং দশরথ রিয়াং। কার্যত বুধবার বিলোরিয়া জেলা ও দায়রা আদালতে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে বিচারক গোবিন্দ দাস। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। রাত্রি অনুমান 10:30 এমন সময় হয়ে দরখাস্ত অনুযায়ী 10:30 এখানে কিরিচন্দ্রপাড়া গঙ্গারাই, এটা হচ্ছে শান্তির বাজার থানার অন্তর্গত কিরিচন্দ্রপাড়া গঙ্গারাই এলাকাতে কুশিতি রিয়াং এবং তার স্বামী খতেন্দ্র রিয়াং, ওনারা তাদের বাড়িতে ছিলেন। খতেন্দ্র রিয়াং তার প্রাকৃতিক কাজে যখন রাত্রেবেলা 10:30 ঘর থেকে বেরোন, তখন এই 4 জন বিবাদী, তাদের সঙ্গে খতেন্দ্র রিয়াংয়ের কোনো ব্যাপার নিয়ে বচসা হয়। বচসা হওয়ার পরে এই বিবাদীরা 4 জন বিবাদী একটা গাছের লাঠি দিয়ে, শক্ত লাঠি দিয়ে খতেন্দ্র রিয়াংয়ের পেটে আঘাত করে, যেটাতে খতেন্দ্র রিয়াং ইন্টারনাল হেমারেজ হয়, পেটের মধ্যে স্টমাকে আঘাত পায়। আঘাত পাওয়ার পরে 8 তারিখ 8/11/2024 ওকে শান্তিবাজার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। 8 তারিখ ভর্তি হওয়ার পরে 9 তারিখ উনি জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। 9 তারিখেই 9/11/2024 খতেন্দ্র রিয়াংয়ের স্ত্রী কুশিতি রিয়াং শান্তিবাজার থানাতে একটা মামলা করেন। তাদের এই 4 জনের বিরুদ্ধে একটা মামলা করেন। মামলার নম্বরটা হচ্ছে গিয়ে 9/2024, শান্তিবাজার পিএস কেস নাম্বার 9/2024। পরবর্তী সময়ে সেটা যখন কোর্টে আসে, আমাদের সেশনস কোর্টে যখন আসে, তখন এটা হয় ST টাইপ 1 4/2025। এই 4/2025 মামলাতেই মাননীয় আদালত দায়রা জজ গোবিন্দ দাস 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য লিপিবদ্ধ করেন। 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য লিপিবদ্ধ করার পরে এই 4 জন বিবাদীর বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়। মামলা প্রমাণিত হওয়ার পরে আজকে 8/4/2026 মাননীয় আদালত এই 4 জন বিবাদীকে ভারতীয় ন্যায় সংহিতার 105 নম্বর ধারা অনুযায়ী ওদেরকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রতিজনকেই 5,000 টাকা করে আর্থিক জরিমানা করেন। এবং এই টাকা যদি দিতে না পারে 5,000 টাকা করে, পরবর্তী সময় তাদেরকে আরো 1 মাসের জরিমানা। ঘটনার গুরুত্ব বুঝে বিবেচনা করে শুরু হয়েছে দীর্ঘ তদন্ত। এক এক করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অবশেষে তদন্তের জালে ধরা পড়েছে অভিযুক্তরা। পাশাপাশি আদালতের করা বার্তা, প্রত্যেক অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা। মামলার বিস্তারিত তথ্য এদিন তুলে ধরেছেন পাবলিক প্রসিকিউটর সুব্রত ভট্টাচার্য। এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা এলাকা। ভয়ের ছায়া কাটিয়ে ফিরছে এখন স্বাভাবিক জীবন। তবে হ্যাঁ, আরো একবার প্রমাণিত হয়েছে যে অপরাধ যতই লুকিয়ে থাকুক না কেন, আইনের চোখ এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং ন্যায় বিচার ঠিকই তার পথ খুঁজে নেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।